এখানে আমার প্রায় 19টি বই আছে। এবারও দুটো বই আসবে। নতুন বইয়ের গন্ধ আমাকে আপ্লুত করে। কোন সে নিঝুম নিরালয়ে ঘুমিয়ে রইলি মাগো জননী, এতদিন পারিলি ঘুম, ঘুম কি তোমার এখনো ফুরায়। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি শ্রাবণী কবির আমি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাবুল আনোয়ার। কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছি। কেমন দেখছেন এবারের মেলা? এবারে বইমেলা তো আজকে প্রথম এলাম, তবে যা দেখছি যে আশেপাশের পরিবেশ ভালো, পাঠকের সংখ্যা কিন্তু নেহাত কম নয় এবং তারা আসছে, বই দেখছে, বই নাড়ছে। হয়তো কয়েকদিন পর অনেক কেনাও শুরু করবে। সব কিছু মিলে এই অল্প সময় এসে আমার মনে হচ্ছে যে একটি ভালো স্নিগ্ধ পরিবেশ বইমেলায় বিরাজ করছে এবং আমি আশা করি যে এভাবেই বইমেলা আরও সমৃদ্ধ হবে এবং একুশের যে চেতনা, আমাদের ভাষা সংস্কৃতির প্রতি জাতির যে অঙ্গীকার এবং পাঠক শ্রোতা লেখকদের যে এটা একটা মিলন মেলা, সেই পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে একজন লেখক হিসাবে, এটা আমার প্রত্যাশা। একুশের এই বইমেলা মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে এই বইমেলা নিঃসন্দেহে একটি আমাদের জাতীয় জীবনের তাৎপর্যপূর্ণ ঘটনা বা মাস, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবারে বইমেলায় আপনার কি কি বই এসেছে? বইমেলায় সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত নতুন 4টি বইয়ের একটু আসেনি। আগামীকাল হয়তো আমার প্রবন্ধের বইটি আসবে। আর সবচেয়ে বড় প্রকাশক পুঁথিনিলয়, এখানে আমার প্রায় 19টি বই আছে। এবারও দুটো বই আসবে, আশা করছি 7 তারিখের মধ্যে। আর উপন্যাসটি কখন আসবে বলা যাচ্ছে না, এটা দেওয়া হয়েছে 2 দিন আগে। তবে তারপরেও যে 3টা বই বের হয় খারাপ না। একজন লেখক হিসাবে আমার সজীব সত্তা প্রমাণ করে এবং পাঠকের সঙ্গে আমার যোগাযোগ হবে, নতুন বইয়ের গন্ধ আমাকে আপ্লুত করে, পাঠকদেরও করে। আমি লেখক হিসাবে এই যে কমিউনিকেশন, এই যে মিথস্ক্রিয়া এবং এর পেছনে সব কিছু ন্যারেটিভ বলে এক উজ্জীবিত স্বপ্নে জেগে থাকি এবং বইমেলা প্রতিবারে আমাকে স্বপ্নে মোহগ্রস্ত করে তোলে। আচ্ছা, আপনার যে 19টি বই এখানে আছে সেগুলো কোন বিষয়ের উপরে? 19টি বইয়ের মধ্যে আমার কবিতার বই আছে এখানে 8টি, ভালোবাসার লিরিক আছে 8টি এবং উপন্যাস আছে 1টি, জ্যোৎস্নায় অবগাহন, এবং নির্বাচিত ভালোবাসার কবিতা। এইসব মেলে মূলত এখানে কবিতায় বেশি এবং অনুকবিতা, ভালোবাসার লিরিক। এটি একটি ধারাবাহিক বই, প্রতি বছর খণ্ড বের হয়। এখন পর্যন্ত পুঁথিনিলয় 8টি খণ্ড বের করেছে। বেঁচে থাকলে আগামী বছর হয়তো 9ম খণ্ড বের হবে। আর কবিতার বই 1টি করে বের হয় এবং আমি মাঝে মাঝে এগুলো থেকে নির্বাচিত করে আবার বই এখানে দিয়ে দিই। মূলত এখানে কবিতার বই এবং লিরিকের বই এবং প্রবন্ধের বই। প্রবন্ধের বই এখান থেকে 1টি, বেশি নয়। প্রবন্ধ উপন্যাসগুলো আমার অন্য পাবলিশার্সরাই বের করে থাকে, 4-5টি পাবলিশার্স আমার বই বের করে থাকে। এই হিসাবে পুঁথিনিলয় কিন্তু আমার সেই হিসাবে বইয়ের সংখ্যা বেশি। আপনার লেখালেখি জীবনের শুরুটা কিভাবে হয়, অনুপ্রেরণা? আমার মাকে কেন্দ্র করে আমি যখন 5ম শ্রেণীতে পড়ি একটি কবিতা লিখি। এটি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতা অবলম্বনে। কবরে যেমন এইখানে তোর দাদির কবর, আমি ওভাবেই লিখি যে কোন সে নিঝুম নিরালয়ে ঘুমিয়ে রইলি মাগো জননী, এতদিন পারিলি ঘুম, ঘুম কি তোমার এখনো ফুরায়। এই বোধ থেকে আমার এই চেতনা জাগ্রত হয় এবং কবিতাটি আমার শিক্ষকরা খুব প্রশংসা করে। যেহেতু এটা জসিমউদ্দিনের কবর কবিতা অবলম্বনে, একই তালে একই ছন্দে, আমি এটাকে আর প্রকাশ করিনি, তবে এটা লিখে বাধাই করে রেখেছি। তারপর থেকে আমি ছড়া লিখতে শুরু করি এবং যখন কারমাইকেল অনার্স পড়তে আসি তখন ব্যাপক হারে রংপুর, বেতারে আমি কবিতার প্রোগ্রাম করি। স্থানীয় কিছু পত্রিকা, মহাকাল, দাবানলে লিখতে থাকি। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটে যখন আমি 1980 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসি। তখন 1981 সালে কবি আহসান হাবিব, তখন দৈনিক বাংলা সাহিত্য সম্পাদক, তিনি 2টো কবিতা প্রকাশ করে আমাকে অভিনন্দিত করেন, বল যে তুমি লিখতে থাকো, এবং তিনি কিছু পরামর্শ দেন কবিতার আঙ্গিক, প্রকরণগত কীভাবে কী হবে, কিছু বইয়ের নাম দেন। আহসান হাবিব এভাবে আমার মতো অজস্র কবিকে লালন করেছেন, পথ দেখিয়েছেন। আমি শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি বাংলা সাহিত্যের এই
বিখ্যাত কবিকে। এইভাবে একটার পর একটা, এরপর সন্ধানী, রোববার, ওই সময় যে পত্রিকাগুলো ছিল দৈনিক ইত্তেফাকে দাদাভাই, রকনুজ্জামান খান দাদাভাই, এরা আমাকে অনুপ্রেরণা দিতে থাকে এবং আমি লিখতে থাকি। কিন্তু 81 সাল থেকে লিখলেও আমার প্রথম বইটা বের হয় 1991 সালে, তবুও রয়েছে জেগে। এটা তৃতীয় মুদ্রণ এখান থেকে হয়েছে। এই বইটি আমার একটা গুরুত্বপূর্ণ বই। এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় লিখতে থাকি, এখনও লিখছিও। তারপরে আমি এই গত 5 বছরে ব্যাপকভাবে প্রবন্ধ লিখি এবং পত্রিকাগুলো চায় অমুকের ওপর, অমুক বিষয়ের ওপর। এবং আমার 2টো বই বেরিয়ে গেছে প্রবন্ধের, একটি বই এবার বেরোবে। এই সব কিছু মিলে নানা অভিজ্ঞতা, ভালো লাগা, ভালোবাসা, আনন্দ, বেদনা আমাকে লেখক জীবনকে ঘিরে থাকে, তাড়িত করে। কখনো বেদনায় আমি নিবজ্জ হয়ে পড়ি, কখনো আনন্দে জেগে উঠি। সব কিছু মিলে এই মানব জীবন যেরকম, লেখকের জীবন আসলে সেরকম। লেখক তো এই সমাজের অংশ। এভাবে একজন লেখক তার সৃষ্টিকে সন্ধান করেন, সৃজনশীলতায় মেতে থাকেন। ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।